ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর 2024 সালের রায়মার্টিনের থার্ড সামেটিভের স্কুলগুলো সলভ করছি। দেখো, প্রথম স্কুলটা দেখো, বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল। এখানে যে সিনটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে এ গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে। দেখো, সি ইজ বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওম্যান হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশান ইন বেঙ্গল। তিনি ছিলেন বেগম রোকেয়া, যার কঠোর প্রচেষ্টায় বাংলাতে মহিলা শিক্ষার প্রসার ঘটেছিল। আর ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাক্ষাৎ হোসেন। তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাক্ষাৎ হোসেন। সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল। তিনি বাংলায় পিছিয়ে পড়া মেয়েদের প্রতি তিনি দয়ালু ছিলেন। অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস। এবং তিনি তার হাত বাড়িয়ে দিয়েছিলেন কাদের প্রতি? গরিবদের প্রতি এবং অসহায়দের প্রতি তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। She was the pioneer in setting up a school for the poor Muslim girls of Bengal. বাংলায় মুসলিমদের স্কুলের অগ্রদূত তিনি ছিলেন। অর্থাৎ বাংলায় মুসলিমদের স্কুল প্রতিষ্ঠানের তিনি প্রথম অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। She strongly believed in the need of modern education for women. তিনি বিশ্বাস করতেন যে মহিলাদের শিক্ষা খুবই প্রয়োজন, মহিলাদের আধুনিক শিক্ষা খুবই প্রয়োজন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়া সম্ভ্রান্ত পরিবারে জন্মেছিলেন। দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, তিনি কখনো স্কুলে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। তিনি নিজের প্রচেষ্টায় শিক্ষিত হয়েছিলেন। সি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তিনি কি শিখেছিলেন না অ্যারাবিক শিখেছিলেন, পার্সিয়ান শিখেছিলেন এবং বাংলা ইংলিশ শিখেছিলেন। সাম গ্রেট বুকস রিটেন বাই হার বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ উইল বি রিমেম্বার্ড ফর এভার। তার লেখা বাংলা এবং ইংরাজি বইগুলো চিরকাল স্মরণীয় হয়ে থেকে যাবে। এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। এর দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বিয়ের দাগে দেখো সি নেভার ওয়েন্ট টু স্কুল। তারপরে সি এর দাগে দেখো সি রোট সাম গ্রেট বুকস বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। ডি এর দাগে দেখো হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাক্ষাৎ হোসেন। তারপর দেখো সিনোনিম লিখতে বলা হয়েছে, এই সিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে একই অর্থ যার। গিভিং ফ্রিলি, এটা হবে এক্সটেন্ডেড। ইন অ্যান আনফেভারেবল পজিশন, এটা হবে ডিসঅ্যাডভান্টেজ। সি থেকে দেখো পাথ ব্রেকার, এটা হবে পাইওনিয়ার। ডি থেকে দেখো হ্যাভিং মানি, এটা হবে অ্যাফ্লুয়েন্ট। তারপরে আনসিন দেখো, দুয়ের দাগে আনসিন দেখো ওয়ান ডে এ ডিয়ার ওয়াজ ইটিং গ্রাস ইন এ ফরেস্ট। একদিন একটি হরিণ জঙ্গলে ঘাস খাচ্ছিল। হি ওয়াজ টেলিং মাই হর্নস আর ভেরি নাইস। সে নিজেই বলছিল যে আমার শিংগুলো খুব সুন্দর। বাট অ্যালাস মাই লেগস আর থিন অ্যান্ড আগলি, কিন্তু আমার পা দুটো খুব রোগা এবং কুৎসিত। সাডেনলি এ লায়ন চেস্ট হিম, হঠাৎ করেই একটা লায়ন তাকে তাড়া করলো। হি র্যান ভেরি ফাস্ট অ্যান্ড ওয়েন্ট ইন্টু মোর ডেন্স ফরেস্ট। সে জোরে দৌড়ালো এবং ঘন জঙ্গলের ভিতর প্রবেশ করলো। বাট হি ওয়াজ আনলাকি, কিন্তু তার ভাগ্য খারাপ ছিল, কারণ দ্য ডিয়ার্স হর্ন গট স্টাক ইন্টু দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি। কারণ হরিণের শিংগুলো একটা গাছের ডালে বা গাছের ডালপালায় আটকে গেল। হি কুড নট মুভ অ্যাহেড, যেহেতু আটকে গেল তার শিংটা, সে আর সামনের দিকে এগোতে পারলো না। দি লায়ন কট অ্যান্ড কিলড হিম, সিংহটা তাকে ধরলো এবং তাকে মেরে ফেললো। তো এই ছিল তোমাদের আনসিন। এখান থেকে কোশ্চেনগুলো দেখে নাও। দ্য ডিয়ার ওয়াজ ইটিং গ্রাস। তারপর বিয়ে দেখে দেখো দ্য ডিয়ার হ্যাড নাইস হর্নস। সে দেখে দেখো দ্য হর্নস গট স্টাক ইন্টু দ্য ব্রাঞ্চেস। তারপরে ট্রু ফলসগুলো দেখে নাও। দ্য ডিয়ার ওয়াজ হ্যাপি উইথ হিজ হর্নস, এটা ট্রু হবে। বিয়ে দেখে দেখো এ লেপার্ড চেস্ট দ্য ডিয়ার, এটা ফলস হবে, এটা লেপার্ড হবে না, এটা হবে দ্য লায়ন, এ লায়ন। সি দেখে দেখো দ্য ডিয়ার্স হর্নস গট স্টাক ইন্টু বুশেস, এটা ফলস হবে, এটা হবে ব্রাঞ্চেস।
তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো দেখে নাও। হোয়াই ওয়াজ দ্য ডিয়ার আনহ্যাপি উইথ হিজ লেগস? উত্তরটা এরকম হবে, দেখো দ্য ডিয়ার ওয়াজ আনহ্যাপি উইথ লেগস বিকজ হিজ লেগস ওয়ার থিন অ্যান্ড আগলি। বিয়ের দাগে উত্তরটা দেখো, হাউ ওয়াজ দ্য ডিয়ার কিল্ড? এ লায়ন চেস্ট হিম, এখানে হিম অর্থাৎ ডিয়ার। হি র্যান ভেরি ফাস্ট বাট আনলাকিলি হিজ হর্ন স্টাক ইন্টু দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি। দ্য লায়ন কট অ্যান্ড কিল্ড হিম। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সব খাতায় একের পর এক লিখে নাও। তারপরে দেখো এখানে এ, অ্যান এবং দি অর্থাৎ আর্টিকেলস দিয়ে পূরণ করতে বলা হয়েছে। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান। সে দেখে দেখো দ্য গঙ্গাস ইজ এ হোলি রিভার। দিয়ে দেখে দেখো ইউ সিন অ্যান আউল, গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল। তারপরে আসবো চারের দাগে। দেখে নাও, fill in the blanks with the correct forms of the verbs given in the brackets. ব্র্যাকেটে দুটো করে ভার্ব দেওয়া রয়েছে, তার মধ্যে যেটা সঠিক সেই ভার্বটা বসাতে হবে। লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু। বিয়ে দেখে দেখো দে ড্রিঙ্ক কফি এভরিডে। সে দেখে দেখো ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। দিয়ে দেখে দেখো দ্য বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। তারপর দেখো সুবীর স্যাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। তারপর দেখো উই গো টু স্কুল এভরিডে বাই বাস। তারপরে দেখো পাঁচের দাগে দেখো fill in the blanks with proper words from the help box. এই হেল্প বক্স থেকে সঠিক ওয়ার্ডটার বসাতে হবে। উই হ্যাভ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। কাবেরি ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন সি স দ্য মিউজিয়াম ইন কলকাতা। There are many huge buildings in our town. They are happy when they return to their hometown. Keep away from the ferocious animals. তারপর দেখো there was a loud noise in the classroom just before the teacher entered. এরপরে দেখো fill in the blanks with the present continuous form of the given verbs in the brackets. এখানে সবগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ফিল আপ করতে হবে। ব্র্যাকেটে একটা করে ভার্ব দেওয়া রয়েছে, দেখো ইরিনা ইজ স্টাডিং ফর হার এক্সামস অ্যাট দ্য মুমেন্ট। দে আর প্লেয়িং ফুটবল নাও। সি ইজ ইটিং রাইস। আই এম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুডে। বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও। সাথে দেখো fill in the blanks with the adverbs given in the list below. এখান থেকে দেখো নিচে অ্যাডভার্বগুলো দেওয়া রয়েছে, কোথায় কোন অ্যাডভার্বটা হবে সেটা বসাতে হবে। উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি। তারপর দেখো বিয়ের দাগে দ্য ম্যান ওয়াজ ভেরি পোর বাট হি লিভড অনেস্টলি। উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। তারপর দেখো ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান ইনসিডেন্ট, এটা ইনসিডেন্ট নয়, এটা অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুস হাউস। তারপর দেখো সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। তারপরে দেখো আই নেভার ওয়েন্ট টু এ জু। তাহলে ক্লাস 5 তোমাদের দেখো প্রশ্ন বিচিত্রা 2024-এর থার্ড সামেটিভ অর্থাৎ তৃতীয় পরীক্ষার যে প্রথম স্কুলটা বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল সলভ করে দিলাম। তোমরা এটা ভালো করে খাতায় নোট করে নাও।